তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে, বাবা আমার, আমি যদি দিনের বেলা মারা যাই, দুনিয়া থেকে বিদায় নেই, মায়ার নবীকে জানাইতে পারো, খবর দিতে পারো। ও বাবা আমার, যদি রাত্রিবেলা মারা যায়, মায়ার নবীকে খবর দেওয়ার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। তার বাবা ডাক দিয়ে বলে, তালহা, তোমাকে এত মুহাব্বত, এত ভালোবাসে, মায়ার নবীর অন্তরে কষ্ট লেগে যাবে যদি শুনে দুনিয়া থেকে বিদায় নিছো, কিন্তু মায়ার নবীকে আমি জানাইলাম না। তালহা ডাক দিয়ে বলে, রে বাবা, তুমি কি জানো না, মায়ার নবীর এই জমিনের ভিতরে কাফের, বেঈমান, মুশরিক অনেক ধরনের মানুষ রয়েছে যারা নবীকে দেখতে পারে না। নবীজির দুশমনের কোনো অভাব নাই। ইহুদিরা নবীজিকে আঘাত করবে, নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। মক্কার অলিতে গলিতে, মরুভূমি এলাকায় মায়া নবী রাত্রে বেলায় আসতে আসতে যদি কখনো পথের ভিতরে কষ্ট হয়, যদি কষ্টের ভিতরে পড়ে যাই, আমি তালহা আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে পারবো না। ছোট্ট একজন সাহাবী, মায়ার নবীর জন্য এত মায়া, এত দরদ, অন্তরের ভিতরে এত ব্যথা, অন্তরের ভিতরে এত পরিমাণ ব্যথা, এত পরিমাণ মায়া, একমাত্র নবীর জন্য। আল্লাহ তাআলার পয়গম্বর ডাক দিয়ে বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তালহা এমন ভাবে তার বাবাকে বলতেছে, বাবা, নবীজিকে রাত্রিবেলা আসতে বলবা না, আমি যদি রাত্রিবেলা মারা যাই, আমার মায়া নবীকে রাত্রিবেলা তুমি খবর দিবা না। অন্তরের ভিতরে তালহার মায়া নবীর প্রতি আছে না নাই? আরো জোরে বলেন, কেমন মায়া আছে? দুনিয়ার মানুষ জানতে পাইছে, ওরে বৃদ্ধ বাবাজি, ওরে যুবক, বয়স কত হয়ে গেছে, কিন্তু নবীজির কোন সুন্নত আমার ভিতরে তোমার ভিতরে নাই। কথা ঠিক না বেঠিক? নবীজির কোনো মায়া নাই। দাড়ি কাটতেছো, টুপি লাগাইতে চাও না, নামাজ পড়তে মনে চায় না, আছে না নাই? ছোট্ট সাহাবী, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, এত পরিমাণ মুহাব্বত, এত পরিমাণ ভালোবাসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিছুদিন পর তালহা রাত্রিবেলা মারা যায়। আর রাত্রিবেলা মারা যাওয়ার পর তালহাকে দাফন কাফনের ব্যবস্থাও হয়ে যায়। মায়ার নবী জানতে পারলো, তালহার বাবার মাধ্যমে মায়ার নবী জানতে পারলো। মায়ার নবী জানার পর তালহার বাবাকে ডাক দিয়ে বলে, তালহার বাবা, এই তালহাকে আমি কত মুহাব্বত করতাম, কত ভালোবাসতাম, আমাকে কেন তুমি জানাইলা না? তালহার বাবা ডাক দিয়ে বলে, মায়ার নবী আমার তালহা আপনার ব্যাপারে কি বলে জানেন? মায়ার নবী বলে, ও তালহার বাবা, আমি শুনতে চাই। বলে, আমার তালহা আপনার জন্য এত পরিমাণ মায়ার মোহাব্বত, ভালোবাসা। ও নবী আমার, আপনার জমিনের ভিতরে মা নাই, আপনার জমিনের ভিতরে বাবা নাই, আপনাকে কষ্ট দেওয়ালা লোক, আপনার দুশমনের কোনো অভাব নাই। আমার তালহা আপনাকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে। আমার তালহা চায় না রাত্রিবেলা আপনি আসেন, কোন বেঈমান আপনাকে আঘাত করবে। যদি আঘাত করেন, আমার তালহা অন্তরের ভিতরে বড় কষ্ট পাবে। ও মায়ার নবী, আমার তালহা বলে গেছে রাত্রিবেলা যদি মারা যায় আপনাকে না জানানোর জন্য। নবীর উম্মতের দল, মায়ার নবী মনটা খুলে তালহার কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলো। এত মুহাব্বতের দোয়া, আল্লাহর নবী তালহার জন্য দোয়া করছে। ছোট্ট একজন সাহাবী নবীর প্রেমে, নবীর ভালোবাসায় কেমন ছিল। আমার আর আপনার নবীর প্রেম দরকার আছে না নাই? আরো জোরে বলেন।
একটা নয়, দুইটা নয়, এমন হাজারো ঘটনা আছে। আল্লাহর নবীর সাহাবীরা নবীর জন্য কেমন পাগল, যুদ্ধের ময়দানে যায় নবীর জন্য পাগল, নবীর জন্য পাগল হয়ে যুদ্ধের ময়দানে যায়। তার সন্তান আছে, তার বিবি আছে, তার ছেলে আছে, তার মেয়ে আছে, তার মা আছে, বাবা আছে, কিন্তু কাউকে কিছুই বলে না। নবীর প্রেমে পাগল হইয়া যুদ্ধের ময়দানে যায়। সাহাবী আছে না নাই? আরো জোরে বলেন, একমাত্র কার মোহাব্বতে যায়? আরো জোরে বলেন, আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বত প্রয়োজন আছে না নাই? অরে নবীর উম্মতের দল, ফজরের সময় আমরা আজান শুনি, আসসালাতু খায়রুম মিনান নাওম, শুনি কি শুনি না? ঘুমের থেকে নামাজ ভালো, ঘুমের থেকে নামাজ ভালো, কথা ঠিক না ভাই? ঠিক। হঠাৎ করে রাত্রিবেলা দিন আওয়াজ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এই কে আসো পয়গম্বর নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবা? এক সাহাবীর মা দুইটা সন্তান নিয়ে কান্না করতেছে, কান্না করতেছে। সন্তানগুলো ডাক দিয়ে বলে, বেশি একটা বয়স নয়, 7 থেকে 10 বছরের সন্তান। মার চোখের পানি দেখে সন্তান মাকে ডাক দিয়ে বলে, মা কেন কান্না করো? প্রতিদিন ফজরের আজান দে, তুমি তো নামাজ পড়ো। ও মা, কেন কান্না করতেছে একটু জানতে চাই। তার মা বলতে রাজি নয়, তার মা চোখের পানি ফেলতেছে। কেমন মোহাব্বত নবীর জন্য। এক পর্যায়ে সন্তান ডাক দিয়ে বলে, মা আমার কেন কান্না করো একটু জানতে চাই। ওর সন্তান বলে লাভ নাই, বলে লাভ নাই, কি করবা ছোট মানুষ। মায়ার নবী জিহাদে যাওয়ার জন্য, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবীদেরকে ডাকতেছে, তোমরা তো ছোট মানুষ, জিহাদের ময়দানে যাইতে পারবা না, নবীর সাথে জিহাদের ময়দানে যাইতে পারবে না, তোমাদের বলে লাভ কি? ওই সন্তানগুলো ডাক দিয়ে বলে, মা আমার একটু জানতে চাই কেন কান্না করো। আল্লাহর বান্দি কান্না করে আর সন্তানকে বলে, ওরে সন্তান, আমি মুজাহিদের মা হইতে চাই, আমি শহীদদের মা হইতে চাই, কিন্তু কিভাবে হব? কপাল বড় খারাপ, কিভাবে হব? আল্লাহর বান্দা যদিও ছোট্ট মানুষ বুঝতে পারছে, মা ও মা খোদার কসম করে বলি, আমরা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হইয়া হিসাবে কিয়ামতের ময়দানে উঠবা। কার জন্য? আরো জোরে বলেন, আল্লাহর জন্য মায়া আছে না নাই? নবীর মোহাব্বত আছে না নাই? অরে নবীর উম্মতের দল, ফজরের পর সাহাবায়ে কেরাম সিরিয়ালে দাঁড়ায় আছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আল্লাহর বান্দি ছোট্ট তার বালক সন্তান নিয়ে দাঁড়ায় আছে সিরিয়ালে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, মা যুদ্ধের ময়দানে তোমাকে নিয়ে যাওয়া যাবে না, মহিলাদেরকে নিয়ে যাওয়া যাবে না। ও মা, তোমার সন্তান আছে, তোমাকেও নিবে না, তোমার সন্তানকেও নিবে না। লম্বা সিরিয়াল, তারা এই দিকে কেঁচামেচি শুরু করলো। তার মা ডাক দিয়ে বলে, আমার সন্তানকে আমি জিহাদের ময়দানে পাঠাবো। সন্তান ডাক দিয়ে বলে, ও ভাই, আমি জিহাদের ময়দানে যাইতে চাই। আর যারা বড় আছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, তারা বলে, তোমরা ছোট, এরকম ছোট যারা রয়েছে অপ্রাপ্ত বয়স্ক, যাদের বয়স হয় না, প্রাপ্তবয়স্ক নয়, অপ্রাপ্ত বয়স্ক, তাদেরকে যুদ্ধের ময়দানে নিবে না। মায়ার নবীর কানে আওয়াজ, মায়ার নবীর কানে আওয়াজ যাওয়ার পর মায়ার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, কেন কেঁচামেচি করতেছো, কেন শোরগোল করতেছো? ও মায়ার নবী আমার, একজন আল্লাহর বান্দি আসছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। ও বোন, যুদ্ধের ময়দানে তোমাকে নিব না। ও পয়গম্বর, আমি যুদ্ধের ময়দানে যাব না, আমার সন্তান যাবে। সন্তান যুদ্ধের ময়দানে যাবে, আমার সন্তানের তামান্না মায়ার
নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবে, শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মায়ার নবী আপনার সাথে যুদ্ধের ময়দানে যাবে। মায়ার নবী ডাক দিয়ে বলে, ও মা, তোমার সন্তান তো অপ্রাপ্ত বয়স্ক, ছোট, তোমার সন্তানকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, নবী আমার বড় একজন ভাই নাই যে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো, আমার বাবা নাই যে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো, আমার স্বামী নাই আমি যুদ্ধের ময়দানে পাঠাবো, আমার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, আমার স্বামী কয়েকদিন আগে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। মায়ার নবী আমার, আপনার জন্য বড় মায়া হয় যদি কাফেররা বেঈমানেরা যদি আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, যদি বিদায় করে দেয়, মায়া নবীর চেহারা, এত সুন্দর চেহারা কখনো দেখতে পাবো না। ও নবী আমার সন্তান আপনার সাথে জিহাদের ময়দানে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর প্রিয় সাহাবী মহিলা কান্না করতেছে, ছোট ছোট বাচ্চাগুলো কান্না করতেছে। আল্লাহর নবীর কাছে ওই মহিলা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি মা জানি আমার সন্তানরা যুদ্ধের ময়দানে যাইতে পারবেন, আপনি নিতে পারবেন। ও পয়গম্বর, আমার সন্তানদেরকে আপনার একটা কাজে আসবে, যদিও যুদ্ধের ময়দানে তারা জিহাদ করতে পারবে না। ও পয়গম্বর, যুদ্ধের ময়দানে আপনার প্রয়োজনে আসবে। ও পয়গম্বর, যুদ্ধের ময়দানে আপনি ঢাল ব্যবহার করেন কি করেন না? পয়গম্বর ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমি যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর জন্য ঢাল ব্যবহার করি। ও পয়গম্বর, আপনি যদি ঢাল ব্যবহার করেন, আমার সন্তান যেহেতু ছোট, সন্তানকে জিহাদের ময়দানে নেওয়ার মতো তাদের বয়স হয় নাই। যুদ্ধের ময়দানে যদিও কোনো কাজে না লাগে, একটা কাজে আপনার লাগবে। আরে পয়গম্বর, বেঈমানরা যখন আপনার দিকে তীর নিক্ষেপ করবে, বর্ষা নিক্ষেপ করবে, ও পয়গম্বর, আমার সন্তানকে আপনি যদি ডান দিক থেকে বেঈমানরা আপনার দিকে তীর নিক্ষেপ করে, ধনুক নিক্ষেপ করে, আমার সন্তানকে ঢাল হিসাবে ব্যবহার করবে। যদি বাম দিক থেকে যদি আঘাত করে, বাম দিকে আমার সন্তানকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। যদি সামন থেকে যদি নিক্ষেপ করে তীর, আমার সন্তানকে সামন দিকে ধরে রাখবেন ঢাল স্বরূপ। যদি পিছন থেকে আঘাত করে, আমার সন্তানকে ঢাল স্বরূপ আপনি ব্যবহার করবেন। ওরে পয়গম্বর, এরপরেও আপনি দুনিয়া থেকে বিদায় দিবেন, এটা চাই না। সুবহানাল্লাহ। নিজের সন্তানকে দুনিয়া থেকে বিদায় দিতে চায়, কিন্তু নবীকে বিদায় দিতে চায় না। নবীর মোহাব্বত আছে না নাই? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? ওরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে নবীর কেমন প্রেম, কেমন ভালোবাসা, কেমন মায়া। সাহাবায়ে কেরাম আখিরাত বুঝলো, নবীর প্রেম বুঝলো, আল্লাহর মোহাব্বত বুঝলো। আমরা কেন বুঝি না? দুনিয়ার টাকা পয়সা বুঝি, দুনিয়ার সম্পদ বুঝি, দুনিয়াতে থাকা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দুনিয়ার অট্টালিকা সবই বুঝলাম, কিন্তু আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বত কেন বুঝলাম না? বুঝতে কোনো বাকি নাই। মনে হয় আমাদের কপাল পুড়ে গেছে। কথা ঠিক না বেঠিক? এই কপালকে ভালো করার দরকার আছে না নাই? যদি ভালো করতে চাই, সাহাবায়ে কেরামদের এই দলের ঘটনাগুলো শুনে নিজের জীবনকে পরিবর্তন করার দরকার আছে না নাই? ওরে নবীর উম্মতের দল, এরপর মায়ার নবীর চোখে পানি চলে আসলো। ওরে আল্লাহর বান্দি, এরপরেও যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাগল। বলে, হ্যাঁ। ওরে পয়গম্বর, আমার সন্তানকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন। মায়ার নবী বলে, ও মা, তোমার সন্তানকে তুমি বাড়ির দিকে রওনা করো নিয়ে, যদি বড় হয় আমি নিজ হাতে ধরে তাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর বান্দির প্রতি এত মায়া, এত মায়া, নবীর প্রতি এত মায়া, এত মুহাব্বত, ছোট
ছোট আল্লাহর বান্দাদের নবীর প্রতি এত মুহাব্বত, এক পর্যায়ে নবীজি যেহেতু নিয়ে যাইতেছে না, ওই ছোট্ট বালকগুলো নবীজিকে ডাক দিয়ে বলে, ও মায়ার নবী, আমার একটু কথা বলতে চাই, শুনবেন? বলে, বলো, কি কথা বলবে একটু বলো। ওই সন্তান ডাক দিয়ে বলে, ওর পয়গম্বর, আমার মাকে চুলার ভিতরে আগুন ধরাইতে দেখছি, চুলার ভিতরে আগুন ধরাইতে দেখছি। বড় লাকড়ি আগে চুলাই দেয় না, ছোট ছোট লাকড়ি দেয়। কথা ঠিক না বে ঠিক? কথা বলে না, বুঝেন না কথা আপনারা? আল্লাহর বান্দা নবীর সাহাবী ছোট্ট বালক ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার মাকে চুলার ভিতরে ছোট্ট ছোট্ট লাকড়ি দিয়ে প্রথমে চুলা ধরাইতে দেখলাম, আগুন ধরাইতে দেখছি। ও পয়গম্বর, বলে, হ্যাঁ, ছোট ছোট লাকড়ি দিয়ে আগে আগুন ধরায়, এরপরে বড় লাকড়ি গুলো দিয়ে। আরে পয়গম্বর, শাহাদাতের তামান্না নিয়ে আসছি রে পয়গম্বর। আমরা ছোট মানুষ, যুদ্ধের ময়দানে আমাদের কি একটু নিয়ে যায়? যুদ্ধের ময়দানে যদি যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যায়, শাহাদাত বরণ করি, আমাদের পর আপনার বড় বড় সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা যুদ্ধের ময়দানে তুমুল ভাবে যুদ্ধ করতে থাকবে। আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে পয়গম্বর যুদ্ধ চালু করে দেন। সুবহানাল্লাহ। तुमको जाओ सुन्नते अहमद को जाबा मुहम्मद कई बुअदन से बुतरा कारे शैतानी कुनी नाबत वली गरवाली लानु तास्तागिबन वली। अरे नबीर उम्मतेर दल साहाबाए केरामेर केमन मुहाब्बत, केमन भालोबासा, নবীর প্রেম, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে জানায়া দেয়। দুনিয়ার মানুষ যে কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি, সেই দিন আমার নবী, আপনার নবী, মায়ার নবী বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি। কথা ঠিক না বেঠিক? এই জন্য নবীর প্রেমে পাগল হওয়ার দরকার আছে না নাই? নবীর সুন্নতের আশাক হওয়ার দরকার আছে না নাই? নবীর সুন্নতের আশাক পাগল, এমনও কত পাগল দেখা যায়। এই জমিনের ভিতরে কত পাগল আছে যারা নবীর সুন্নতের পাগল হইয়া, যারা সুন্নতের পাগল হইয়া নবীজির সুন্নত পালন করতে করতে নবীজিকে এমন ভাবে খুশি করছে, যার টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, 3 বেলা খাওয়ার খাইতে পারে না, পোশাক আদি সন্তানকে দিতে পারে না, কিন্তু নবীর পাগল দুরূদ শরীফ সর্বসময় পড়তে থাকে, কিন্তু নবীর সুন্নত পালন করতে থাকে। আল্লাহর বান্দার কিছুই নাই, আল্লাহর নবীর পাগল হওয়ার কারণে নবীজি স্বপ্ন যুগে এসে বান্দাকে দেখাই দিল নবীর চেহারা। এমনও আশেক আছে না নাই? কথা কয় না। এমন আশেক আছে, কিন্তু আশেক হওয়া লাগবে। আপনার টাকা আছে, সম্পদ আছে, পয়সা আছে, কিন্তু আল্লাহর মুহাব্বত নাই, নবীজির মুহাব্বত নাই, আপনার কাছে কিছুই নাই। কথা ঠিক না বেঠিক? কিন্তু আপনার কাছে কিছুই নাই, আল্লাহর মুহাব্বত আছে, নবীজির তরিকা অনুযায়ী চলা আছে, নবীজির মুহাব্বত আছে, আপনার কিছুই থাকা লাগবে না। এই দুইটা থাকার কারণে আপনি মরতে দেরি হবে, আল্লাহ তাআলার জান্নাতের বাগানে যাইতে মোটেও দেরি হবে না। जन्नतो दो ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। जन्नतो दो ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। এই জন্য নবীর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহর মুহাব্বত পাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর মুহাব্বত অর্জন করার দরকার আছে না নাই? আল্লাহ বলে, বান্দা, এই মুহাব্বত অর্জন হবে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি আল্লাহর মুহাব্বত যদি ভালোবাসা অর্জন করতে চাও, ইবাদত ছাড়া ভালোবাসা অর্জন করা যায় না, নামাজ ছাড়া ভালোবাসা অর্জন করা যাবে না, কোরআন তেলাওয়াত ছাড়া ভালোবাসা অর্জন করা যাবে না, জিকির আজকার তাসবিহ তাহলিল সৎ পথে চলা ছাড়া, হালাল খাওয়া ছাড়া আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে না। আল্লাহ বলেন, বান্দা, পৃথিবীর জমিনে যারা ভালোবাসা অর্জন করছে তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল কি ছিল না? আরো জোরে বলেন। আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা পাঠাইছে আমাকে আপনাকে আল্লাহর গোলামি করার জন্য। এই গোলামি বহুভাবে হয়। নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, কোরআনের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, জিকিরের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, সৎ কাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। আল্লাহর গোলামি যত বেশি করতে পারবো তত বেশি আল্লাহর মুহাব্বতের বান্দা হওয়া যাবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর মুহাব্বতের বান্দা যত বেশি ঈমানকে মজবুত করতে পারবো, আল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে বলে, ওরে মানুষ, কসম খাওয়ার পর বলা, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহর পয়গম্বরের মাধ্যমে নবীজি কোরআনের ভিতরে ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, সূরা আসরের সময়ের কসম খেয়ে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আয় আল্লাহ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কারা লাভবান, কারা ক্ষতিগ্রস্ত নয় জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু কারা ক্ষতিগ্রস্ত নয়? কিছু গুণওয়ালা মানুষ এমন আছে না নাই? ওই গুণগুলা কি? আল্লাহ বলে ডাক দিয়ে, ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, আমি আল্লাহর কথা। কিন্তু আমি আল্লাহ এরপরে বললাম, ইল্লাল্লাযীনা, হ্যাঁ কিছু এমন মানুষ রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার মুমিন, ওয়ামিলুস সালিহাত, যাদের নেক আমল আছে। চতুর্থ নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপর অটল অবিচল থাকে। তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা সর্বপ্রকারের মুসিবতের মাধ্যমে আল্লাহর জন্য ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার জমিনে পাঠাইছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে, কোন উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য হলো, বান্দা, খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা তোমার অন্য কোনো কাজ নাই, বান্দা তুমি শুধু আমি আল্লাহর গোলামি করবা। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার কৃষি কাজ ছেড়ে দিব, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, শ্রমিকের কাজ সবই কি ছেড়ে দিব? কথা বলেন। দুনিয়ার কৃষি কাজ, চাকরি বাকরি, শ্রমিকের কাজ, ব্যবসায়ী যারা রয়েছেন, কিছুই ছাড়া লাগবে না। সাহাবায়ে কেরামের জামানায় ব্যবসায়ী ছিল কি ছিল না? আরো জোরে বলেন। সাহাবায়ে কেরামের জামানায় ব্যবসায়ী ছিল কি ছিল না? তারা সংসার পরিচালনা করছে কি করে নাই? ব্যবসা করছে কি করে নাই? চাকরি বাকরি, শ্রমিকের কাজ করছে কি করে নাই? তারা তো সবই করলো, কিন্তু তাদের কাছে সবই ছিল। তারা দুনিয়ারও কাজ করছে। দুনিয়ার কাজ কখন করছে? বলে, আল্লাহ তুমি গোলামি করার জন্য পাঠাইছো, তোমার গোলামি হলো আগে, আমার দুনিয়ার কাজ হলো পরে। কথা ঠিক না ভাই? আজ পৃথিবীর জমিনে দেখা যায় মানুষ দুনিয়ার কাজ করে আগে, সময় থাকলে এরপরে আখিরাতের কাজ করে। কথা ঠিক না ভাই? সাহাবায়ে কেরাম মানুষ, আমরাও মানুষ, এর ভিতরে ব্যবধান কি? সাহাবায়ে কেরাম আখিরাতকে আগে নিয়ে আসছেন, কিন্তু আমরা দুনিয়াকে আগে নিয়ে আসছি। কথা ঠিক না ভাই? সাহাবায়ে কেরাম
সাল্লাম আখিরাতকে আগে নিয়ে আসতেন, আল্লাহ মোহাব্বত করে কিনা, আল্লাহ ভালোবাসে কিনা এই কাজটা আগে চাইছেন। কিন্তু আমরা চাই না, আমরা চাই দুনিয়ার মানুষ মোহাব্বত করে কিনা, ভালোবাসে কিনা। কথা ঠিক না বে ঠিক? নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক। দুনিয়ার কোন মানুষকে রাজি খুশি করার জন্য আল্লাহ এবং রাসূলকে নারাজ করবা, এটা হলো হারাম। এমন কোন কাজ করা যাবে না মুমিন যে কাজের মাধ্যমে আল্লাহ নারাজ হবে, রাসূল নারাজ হবে। কথা ঠিক না বে ঠিক? এমন কোন কাজ করা যাবে না আল্লাহ নারাজ হবে, আল্লাহ অসন্তুষ্ট হবে, রাসূলের তরিকা ছাড়াই হবে। এমন কোন কাজ করা যাবে না। কারণ হলো এমন যদি কাজ হয় ওটা আল্লাহর গোলামি হবে না, ওইটা হলো শয়তানের গোলামি। কথা ঠিক না বে ঠিক? ওরে মুমিন, আল্লাহর গোলাম, এমন কাজ করা লাগবে যেই কাজের ভিতরে খুশি হয় কে? আরো জোরে বলেন। আল্লাহ যদি খুশি হয়, রাসূলও খুশি। কথা ঠিক না বে ঠিক? ওরে নবীর উম্মত, আল্লাহ খুশি হইয়া বান্দা তোমাকে কি দিবে? আমার আল্লাহ বলে নাই সারাটা দিন নামাজ পড়ো, সারাটা দিন তাসবিহ আদায় করো, জিকির করো। ওরে বান্দা, সারাটা দিন কোরআন তেলাওয়াত করো। আমার আল্লাহ বলে নাই সারাটা দিন তুমি আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দাও। ওরে নবীর উম্মত, 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত আদায় করা, যদি আল্লাহর কাছে গোলামি করে, যদি আল্লাহর কাছে মাপ চাও, আমার আল্লাহ তোমার জন্য কেমন কি রাখছে। ওরে নবীর উম্মত, আল্লাহর চেয়ে বড় দয়াময় কেউ আছে? আর জোরে বলেন। আল্লাহ বলে আমার মতো দয়াময় কেউ নাই। আর রহমানির রহিম, আল্লাহর মতো দয়াময় কেউ নাই, আল্লাহর মতো মায়া করনেওয়ালা কেউ নাই, আল্লাহর মতো দেনেওয়ালা কেউ নাই। দুনিয়ার মানুষ কতটুকুই বা দিবে, কতটুকুই তোমাকে খুশি করবে। আল্লাহ বলে, বান্দা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত আদায় করে যদি বান্দা তুমি চলতে পারো, আল্লাহর কাছে নত হইয়া রাজি খুশি করার জন্য যদি নামাজ আদায় করতে পারো, আমার আল্লাহ খুশি হইয়া বান্দা তোমাকে কেমন সওয়াব দিবে, কেমন সওয়াব দিবে। ওরে বান্দা, পড়বা 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? আর জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বা। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর খাজিনার ভিতরে কোনো কমতি নাই। কথা ঠিক না বে ঠিক? দুনিয়ার সমস্ত মানুষ হলো ফকির, একমাত্র ধনীকে। আর জোরে বলেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। একমাত্র ধনীকে, দেনওয়ালাকে। আমি যতটুকুই ভাবছিলাম ভাবার চেয়ে বাহিরে, সাধ্যের বাহিরে দিতে পারে কে? আল্লাহ বলে, রে বান্দা, 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ কি দিব একটু দেখ। 5 ওয়াক্ত নামাজ পড়ছ, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি আল্লাহর কুদরতি অন্তর বড় ঠান্ডা, বড় ঠান্ডা। আমি আল্লাহ দেওয়ার সময় কম দিব না। 5 ওয়াক্ত নামাজের বিনিময় যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, ওই ব্যক্তির আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। নতুন সুস্তি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ই নামাজ এমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌরকুন দাও মানি আজদান সাদিকুন। দেনেওয়ালা একজন আছে না নাই?
আল্লাহর শক্তি কেমন? আল্লাহ বলে, রে বান্দা, দুনিয়ার মানুষের শক্তি যেখানে শেষ, আমি আল্লাহর কুদরতি শক্তি ওখান থেকে শুরু হয়। কাদরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, হর হালে তুহি মেহরান গাহদার। আল্লাহর দেওয়ার শক্তি আছে না নাই? আল্লাহ কেমন শক্তি ওয়ালা মালিক। আল্লাহ বলে, বান্দা এমন শক্তি আমার কাছে আছে, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। এই কালাম জিন্দা কুরআনে হাকিম, مداء لا يزال لست قديم، جميع العلم في القرآن حكيم، تقاصرت عنه أفهام الرجال، بقى قرآن كلام الله بشر كديم استي قديم استي نعين। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর শক্তি দেওয়ার মতো আছে না নাই? আল্লাহ তো এমন দেনেওয়ালা আল্লাহ। এই জন্যই বলছে, বান্দা নেক আমল কর। নেক আমল করার জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছি। ওরে বান্দা, তোকে যদিও আমি আল্লাহ দুর্বল করে পাঠাইছি, আমি আল্লাহ দুনিয়ার সব কিছু থেকে তোকে সম্মানিত বানাইছি। সুবহানাল্লাহ। সম্মানিত বানাইছি কি বানাই নাই? কথা বলেন না। আমি মানুষ, আমার শক্তি বেশি না বাঘের শক্তি বেশি? কথা বলেন না কেন? আমার শক্তি বেশি না বাঘের শক্তি বেশি? আমি মানুষ, আমার শক্তি কম, বাঘের শক্তি বেশি। আমার শক্তি কম, হাতির শক্তি বেশি। আমার শক্তি কম। একটা গাভী বলেন, গরু বলেন, যেই ধরনই হোক না কেন, তার শক্তি কম না বেশি? কিন্তু এই যে যেগুলার কথাই বললাম, এগুলা লালন পালন করে কে? আরো জোরে বলে। হাতি এত বড়, তার গায়ের উপর সাওয়ার করে থাকে 12 বছরের একটা যুবক। কথা ঠিক না ঠিক? আল্লাহ বলে, বান্দা, ওয়াখলিকাল ইনসানু দাইফা, যদিও দুর্বল করে বানাইছি, আমি আল্লাহ সব কিছু থেকে তোকে সম্মান বেশি দিয়েছি। কথা ঠিক না ঠিক? সম্মানিত কেন বানাইছে? আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়ার যতগুলো মাখলুক দেখো, সমস্ত মাখলুক তোমার গোলামি করার জন্য বানাইছি, তোমার খেদমতের জন্য বানাইছি। আর বান্দা, শুধুমাত্র তোকে বানাইলাম আমি আল্লাহ গোলামি করার জন্য। কার গোলামি? আর জোরে বলেন। পৃথিবীর জমিনে আমরা আছি, আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ গোলামি করার জন্য পাঠাইছি। 1 নম্বরে আমি আল্লাহর হুকুম মানবা, 2 নম্বরে নবীজির তরিকা মানবা। কথা ঠিক না বেঠিক? আমি আল্লাহর হুকুম মানলাম, নবীর তরিকা নাই, তোমার এই আমল ইহদিনা সিরাতে মুস্তাকিমের যে মেজদাক ওইখানে পড়লো না। সিরাতে মুস্তাকিমের রাস্তায় তুমি কখনো আসতে পারলা না। ওরে বান্দা, আল্লাহর হুকুম মানলা না, কিন্তু নবীজির তরিকা মানলা, ওইটাও সিরাতে মুস্তাকিমের রাস্তায় পড়লো না। আল্লাহর হুকুমও লাগবে, নবীর তরিকা লাগবে কি লাগবে না? নবীর তরিকা সাহাবায়ে কেরাম গ্রহণ করছে কিনা? কথা বলেন না কেন? নবীর কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম চলছে কিনা? চলার কারণে তাদের দাম কমছে না বাড়ছে? قال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। পয়গম্বর বলে, দুনিয়ার মানুষ যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান, তোমার পিতা মাতা, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব হয়েছে,
বেশির থেকে বেশি নবীকে ভালোবাসবা না, আল্লাহকে ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত তুমি কখনো খালেস মুমিন হইতে পারবা না। তাহলে সবার চেয়ে বেশি মহাব্বত নবীর কে করার দরকার আছে না নাই? আর জোরে বলে। আজকে যুবক তো দূরের কথা, বৃদ্ধারাও যারা বৃদ্ধ আছে, বয়স হয়ে গেছে, নবীকে মানতে চাই না, সুন্নত মানতে চাই না। অথচ আমাকে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আজও নবী মদিনাতে শায়িত আছেন উম্মতের মায়ায়। কথা ঠিক না বেঠিক? যেই দিন সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, ওই দিন শুধুমাত্র আমার আর আপনার মায়ার নবী সেই দিন বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। কথা ঠিক না বেঠিক? যেই নবী আমার জন্য আপনার জন্য পাগল, ওই নবীর জন্য পাগল হওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন। ছোট্ট একজন সাহাবী, নাম হলো তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট একজন সাহাবী, তার বাবা নবীজির কাছে গেছেন আলোচনা শোনার জন্য, বয়ান নসিহত শোনার জন্য। যাওয়ার পর তলহাকে নিয়ে গেলেন, ছোট্ট মানুষ। বাড়িতে ফিরার পথে তলহাকে ডাক দিয়ে, বাবা আসো, বাড়িতে চলে যাই। তলহা ডাক দিয়ে বলে, বাবা তুমি সামনে আগাও, আমি নবীর সাথে একটু কথা বলে আসি। সুবহানাল্লাহ। বাবা ডাকতেছে বাড়িতে যাওয়ার জন্য, আর ছোট্ট এই সাহাবী কি বলে যে আমি একটু নবীর সাথে একটু কি বলে আসি, কথা বলে আসি। দ্বিতীয়বার ডাক দিছে, আমার বাবা আসো। তখন বলতেছে, বাবা তুমি তো নবীর থেকে কিছু সবক নিলা, কিছু নসিহত শুনলা, তো আমিও তো কিছু সবক নেওয়ার অধিকার আমার আছে। সুবহানাল্লাহ। অন্তরে ব্যথা থাকা লাগে, চাওয়া থাকা লাগে। কি কথা ঠিক না বেঠি? হ্যাঁ, যে যতটুকু চায় ততটুকুই পায়। মান জাদ্দা ওয়াজাদা, যে যতটুকু চায় সে ততটুকুই পায়। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে সাক্ষাৎ করতেছে, সবাই চলে গেল, সে বসে আছে। মায়ার নবীর একটু মায়া লেগে গেল, বাচ্চা মানুষ, এমনিও তো আল্লাহ তাআলা নবীজিকে মায়া দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। যে আমাকে সে মোহাব্বত করে যাইতেছে না, তার সাথে একটু কথা বলি। বলে তুমি কেন বসে আছো? বলে আমার বাবাকে আপনি সবক দিয়েছেন, আমাকে কিছু দিবেন না? নবী ডাক দিয়ে বলতেছে, তুমি আমাকে কি অনেক মোহাব্বত করো? বলে হ্যাঁ। বলে আমি কেমন করে বিশ্বাস করব, প্রমাণ কি? বলে আপনি কি দেখতে চান? মায়ার নবী ডাক দিয়ে বলল, ছোট্ট সাহাবীকে বলে, আমি যদি বলি তোমার বাবার গর্দানটা তুমি নিয়ে আসবা, ততক্ষণে তার বাবা সামন দিকে হাঁটতেছে বাড়ির দিকে, যে তোমার বাবার গর্দানটা নিয়ে আসবা, আমি নবী বললাম। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করতে দেরি হবে, আনতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এটার নাম হলো ইতাআত, অনুসরণ, অনুকরণ। যে আপনি অর্ডার করতে দেরি হবে, সাহাবাই কেরামের কথা, নবীজি যখন যেটাই অর্ডার করছেন, বিন্দু থেকে বিন্দু পরিমাণ, জাররা থেকে জাররা পরিমাণ সময় লাগে নাই এটা পালন করতে। সুবহানাল্লাহ। আমরাও মানুষ, সাহাবাই কেরামও মানুষ, পার্থক্য এতটুকু। আজকে নামাজ ফরজ, সবাই জানি কি জানি না? আর ভাই কথা বলেন। সুদ খাওয়া হারাম, সবাই জানি কি জানি না? জানি না। মানুষকে গালি দেওয়া গুনার কাজ, মানুষের হক নষ্ট করা গুনার কাজ, জানি কি জানি না? হ্যাঁ, এরপরও করি কি না? করি। কেন করি? বলে আল্লাহর ভয় নাই। কিন্তু সাহাবাই কেরামের ভিতরে ভয় ছিল কার? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কার? আল্লাহর। তো তলহাকে ডাক দিয়ে বলল, তলহা তোমার বাবার গর্দানটা নিয়ে আসবা, ভালোবাসার প্রমাণটা একটু দেখাও। তো তলহাকে বলতে দেরি হলো, বাবার পিছনে দৌড়াইতে তরবারি নিয়ে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। পারবে না পাবে পরের কথা, তরবারি নিয়ে দৌড়। মোটামুটি অল্প একটু জায়গা বাকি আছে বাবাকে আঘাত করার। নবী ডাক দিয়ে বলে, আয় তলহা দাঁড়াও, পরীক্ষায় পাশ করে ফেলছো। সুবহানাল্লাহ। এর কিছুদিন পর যখন বাড়িতে চলে যায়, নবীর সাথে একটা সম্পর্ক হয়েছে কি হয় নাই?
কথা বলেন, একটা সম্পর্ক হয়ে গেল না, একটা মায়ার একটা সম্পর্ক। এর কিছুদিন পর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ। মায়ার নবী শোনার পর তলহার বাড়ির দিকে রওনা করছে। তলহার বাড়ির দিকে রওনা করে বাড়ি পর্যন্ত গেল। যাওয়ার পর শুনল তলহা খুবই অসুস্থ। তো মায়ার নবী দেখে বুঝতে পারছে তলহা বেশি দিন বাঁচবে না, খুবই অসুস্থ। তো মায়ার নবী তলহার বাবাকে ডাক দিয়ে বলল, হায়াত আল্লাহ তাআলা যদি দেন তো বাঁচবেন, যদি দুনিয়া থেকে যদি বিদায় নেয় সাথে সাথে আমাকে খবর দিবা, তলহার জানাজা আমি নিজেই পড়াবো। সুবহানাল্লাহ। দেখেন মায়া কতটুকু। আজকে বয়স 40-50 হয়ে গেছে, নবীজির নামটাও পর্যন্ত সুন্দর করে নিতে পারি না, এমন মুসলমান আছে না নাই? আরে ভাই কথা বলেন, আছে না নাই? আছে। আর সাহাবায়ে কেরামের অবস্থা দেখেন কি। আল্লাহ, তলহা তার বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা নবীজি কি বলল? বলে মায়ার নবী বলে গেল যদি দুনিয়া থেকে, তুমি তো ভীষণ অসুস্থ, যদি বিদায় নাও তাহলে মায়ার নবীকে খবর দিতে সে নিজে জানাজা পড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম যদিও ছোট, ঈমান কত মজবুত, মোহাব্বত কত মজবুত একটু দেখেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা বাচ্চা, আল্লাহর নবীর প্রিয় সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা মায়ার নবী আমার কি বলে গেল একটু আমি জানতে চাই। আরে সন্তান, মায়ার নবী বলে গেল যদি তুমি দুনিয়া থেকে বিদায় নাও মায়ার নবী নিজে এসে তোমার জানাজার মায়ার নবী নিজেই পড়াবে। সুবহানাল্লাহ।